বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনে রাজনৈতিক অঙ্গনে যেন আগুন লেগেছে। এমন এক উত্তপ্ত সন্ধ্যায় হঠাৎ করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি মুখোমুখি সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। উদ্দেশ্য তাকে পদত্যাগ না করার জন্য অনুরোধ করা। দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি এক নতুন মোড়ে যাচ্ছে? বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, স্যার বললেন, আমি যদি কাজ করতে না পারি, গণ অভ্যুত্থানের পর যে প্রত্যাশা নিয়ে আপনারা আমাকে এনেছেন, দেশের পরিবর্তন, সেগুলো যদি বাস্তবায়ন না হয় আর আমাকে যদি রাজনৈতিকভাবে জিম্মি করে রাখা হয়, তাহলে আমি কিভাবে কাজ করব? নাহিদ ইসলাম জানান, তিনি প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন যে তিনি শক্ত থাকেন এবং সব রাজনৈতিক দলকে এক জায়গায় আনার চেষ্টা চালিয়ে যান। উনি যেন জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ চিন্তা করে সিদ্ধান্ত নেন। আমরা চাই তিনি দলমতের ঊর্ধ্বে উঠে নেতৃত্বে থাকুক। এদিকে একদিনই এক বিস্ফোরক পদক্ষেপে বিএনপি অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ দাবি করে। এর পেছনে কারণ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণ ইস্যু নিয়ে চলমান আন্দোলন। পাল্টা প্রতিক্রিয়ায় এনসিপির এক শীর্ষ নেতা তিন উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র আখ্যা দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, সংস্কার সুপারিশ বাস্তবায়ন না হলে তারা পদত্যাগে বাধ্য হবেন। ওই তিনজন হলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। এদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক স্ট্যাটাসে পূর্বের বিভাজনমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন, যা আবারও ইঙ্গিত দেয় যে সরকার ভিতর থেকেই চাপে রয়েছে। প্রধান উপদেষ্টার সম্ভাব্য পদত্যাগ শুধু সরকার নয়, দেশের সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। এবার দেখা যাক ডক্টর ইউনূস আদৌ পিছু হটবেন নাকি আরও একবার সময়ের পরীক্ষায় হবেন বাংলাদেশের নেতৃত্বের মুখ। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য। ইমন তারুণ্য বার্তা।